আমার শৈশব স্মৃতি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। জীবন যে এত মধুর, পৃথিবী যে এত সুন্দর তা একমাত্র শৈশবের চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না। জীবনে যা কিছু সুন্দর, সুখকর তা আমি দেখেছি শৈশবের জানালায় উঁকি দিয়ে। মুগ্ধ হওয়ার এক সহজাত প্রবৃত্তি নিয়ে আমি জন্মেছি বলেই হয়তো যা কিছু দেখতাম তাতেই ছিল বিস্ময়। জোনাক জ্বলা রাত্রি, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ, নারকেলের চিরল পাতায় বাতাসের ঝিরিঝিরি, রূপকথার গল্পের সেই সুয়োরানী দুয়োরানী, পাতালপুরীর রাজকন্যার দুঃখ সবই শৈশবের স্মৃতির পাতায় রঙিন হয়ে আছে। জীবন এগিয়ে চলছে, আমি বড় হচ্ছি। কিন্তু শৈশবের সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে হলে আমি থমকে দাঁড়াই। আমার হৃদয় ভেঙে কান্না আসে। আমি কিছুতেই ভুলতে পারি না শৈশবের খেলার মাঠে ফেলে আসা রঙিন বেলুনের কথা, ঘুড়ি ওড়ানো বিকেল বেলার স্মৃতি। আমার শৈশব কৈশোর কেটেছে গ্রামে। বাবা চাকরি সূত্রে থাকতেন শহরে। বাড়িতে দাদি, চাচা, ফুফু, ভাই বোন, আত্মীয়-স্বজনের কলকাকলিতে মুখর ছিল আমাদের বাড়ি। আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি গাছে ছায়া শনিবর ছিল গ্রামের বাড়িটি। আমি ছিলাম পরিবারের সকলের আদরের। বিশেষত আমার দাদি আমাকে খুবই আদর করতেন। প্রতি রাতে তিনি আমাকে রূপকথার গল্প বলে ঘুম পাড়াতেন। আর সেই গল্পকে বাস্তব মনে করে আমি কল্পনায় পাখা মেলে ঘুমের মধ্যে হয়ে যেতাম দিগ্বিজয়ী রাজপুত্তুর। পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে কোমরে বাঁধা তলোয়ার নিয়ে স্বপ্নে আমি ছুটে চলছি সেই অপরূপ দেশে। আমার দাদি ছিলেন অত্যন্ত স্নেহপরায়ণ, মিষ্টিভাষী এবং আমার খুব প্রিয়। ৪ বছর বয়স পর্যন্ত আমার কিছুই মনে পড়ে না। ৫ বছর বয়সে আমাকে স্থানীয় স্কুলে ভর্তি করানো হয়। মা আমাকে বর্ণমালা লেখা শেখাতেন। শহর থেকে আব্বা বাড়ি আসার সময় আমার জন্য আনতেন ছোট্ট উপহার। কলমের বাক্স, স্কুলের ব্যাগ, রঙিন পেন্সিল। সেই সব উপহার পেয়ে আমি যে কি খুশি হতাম, সেই আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যায় না। বাড়ির কাছেই ছিল আমাদের স্কুল। পাড়ার সমবয়সী আমরা একসঙ্গে স্কুলে যেতাম। বাড়ি থেকে স্কুল খুব দূরে ছিল না। হেঁটেই স্কুলে যেতে হতো। গ্রীষ্ম, বর্ষা, শীতে স্কুলে যাওয়ার পথটি বৈচিত্র্যময় হয়ে উঠত। স্কুলের দীর্ঘ বারান্দায় ঝুলানো পেতলের ঘণ্টায় বুড়ো দপ্তরি কাকা যখন ঘণ্টা বাজাতো, সেই দৃশ্যটি ছিল দেখার মতো। স্কুলের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। দুপুরবেলা তীব্র হুইসেল বাজিয়ে চলে যেত দুরন্ত ট্রেন। ট্রেনের জানালায় দেখা যেত কত উৎসুক অপরিচিত মুখ। ঝিকঝাক ট্রেনের সেই শব্দ আজও আমার কানে বাজে। কখনো বিকেলে আমরা রেল লাইনে বেড়াতে যেতাম। রেল লাইনের দুপাশে প্রচুর বড়ই গাছ। আমরা পাকা পাকা বড়ই পেড়ে খেতাম। বিকেলে স্কুলের মাঠে পাড়ার ছেলেরা ফুটবল খেলতো। কখনো মাঠের পাশে বসে ফুটবল খেলা উপভোগ করতাম। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের দুর্গা অপুর মতো কাশবনে লুকোচুরি খেলতাম। খালের পানিতে ভেসে থাকা কচুরিপানার বেগুনি ফুলকে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। ঝাড়বাতির মতো এক একটা ফুল আমাকে কি যে আকর্ষণ করত! কত তুচ্ছ নগণ্য জিনিস আমার কাছে মহামূল্যবান মনে হতো। মায়ের কাছ থেকে আবদার করে একটা টিনের বাক্স নিয়েছিলাম। তাতে পরম যত্নে লুকিয়ে রাখা আছে আমার নানা সংগ্রহ। আমাদের পুরনো রেডিও, বাবার পুরনো ঘড়ি, একটা সুন্দর পাইলট কলম, একটা রেকর্ড প্লেয়ার। এখন আর এসবের চল নেই। কিন্তু বাক্স খুলে ওগুলো বের করলেই পুরনো দিনের স্মৃতি ভেসে ওঠে। শৈশবকে আমি খেলার মাঠে, গ্রামের বাড়িতে আর গ্রামের স্কুল ঘরে ফেলে এসেছি। সেই স্বপ্নময় সুখকর স্মৃতি, মধুর দিনগুলি মনের পাতায় বারবার অনুরণন তোলে। যতই বড় হচ্ছি ততই রূঢ় বাস্তবের মুখোমুখি হচ্ছি। ততই মনে হচ্ছে শৈশবে কত আনন্দেই না ছিলাম। কে আমায় ফিরিয়ে দেবে সেই দিনগুলি? তো এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে।